এবার দেখো 283 পৃষ্ঠা 1-3 বলছে 7.5 সেমি আর 4 সেমি দুটো বাহু থাকবে, এটার মধ্য সমানুপাতি অঙ্কন করো। এটাকে থেকে অঙ্ক দিয়েও বের করা যায়, কিন্তু এখানে আঁকাই বের করতে হবে, সম্পাদিত আঁকাই বের করতে হবে। ঠিক আছে, তো দেখো 7.5 সেমি 0 থেকে শুরু করে 7.5 মানে 7-এর পরে ছোটো ছোটো 5 ঘর। আরেকটা হচ্ছে 4 সেমি, এখান থেকে কিন্তু একটা বোঝা যাচ্ছে না। আরেকটা হচ্ছে 4 সেমি, এই 0 থেকে শুরু করে 4 সেমি পর্যন্ত দুটো দাগ। একটা হচ্ছে 7.5 সেমি, আর একটা হচ্ছে 4 সেমি, দুটো দাগ দিতে হবে তোমাকে। হ্যাঁ, তো প্রথম কাজ হচ্ছে লম্বা করে একটা দাগ দাও। লম্বা করে দাগ দিয়ে সেখানটায় 7.5 সেমি যে বড় মাপটা সেটা আগে কেটে নিতে হবে। সমান করে সেই 7.5 সেমি এখান থেকে আগে কেটে নিতে হচ্ছে। তারপরে 4 সেমি সমান করতে হবে, পরের যে মাপটা 4 সেমি সেটা সমান করতে হবে। সমান করে তোমাকে যেখান থেকে তুমি কাটলা ওখান থেকে আরও ওইখানে বসে সেই 4 সেমিটা কেটে নিতে হবে। ওখানে বসে 4 সেমি কাটতে হবে। হ্যাঁ, এইবার যেখানে 4 সেমি কাটলা ওইখানে কম্পাসটা বসাবো, আর ফাঁকাটা নিতে হবে টোটালটার অর্ধেকের বড়। ঠিক আছে, তো টোটালটার এই মোটামুটি অর্ধেক, তার আইডিয়া করে কিছুটা বড় ফাঁকা নিতে হবে। টোটালটার অর্ধেকের একটু ফাঁকাটা বেশি নিতে হবে, যে কোনো নিয়ে ওপরে কাটতে হবে, নিচে কাটতে হবে। ওপরে একটা, নিচে একটা, এখানে বসে ওই কিনারে, কিন্তু এখানে না, ওই কিনারে বসে কাটতে হবে। কাটার পরে কিন্তু উঠবে, ছোটো বড়ো না করে কিন্তু এই কিনারে বসবে, এই মাঝখানে বসবে না, কিন্তু এই কিনারে বসবে। বসায়ও একইভাবে উপর নিচে কাটতে হবে। কাটার পর এই ছেদ বিন্দু যে কাটা বিন্দু দুটো পেলাম, এই দুটোকে স্কেল দিয়ে জোড়া দিতে হবে। স্কেল দিয়ে এখানে জোড়া দিতে হবে। দেওয়ার পর মাত্র যে জোড়া দিলা দাগটার, তার মিডিল পয়েন্টে কম্পাসটা বসাতে হবে। বসায় পেন্সিলটা ছোটো করে মিলায়ে তোমাকে এই কিনারে লাগাতে হবে, এই কিনারে লাগাতে হবে। ঠিক আছে, ছোটো করে এই কিনারে লাগাতে হবে। লাগায়ে ওপরে তোমাকে একটা অর্ধবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ গিয়ে কিন্তু ওই পাশে দাগটা দিকেই টাচ হবে। ফাঁকা থাকলে বা টাচ না হলে বুঝবো ভুল হচ্ছে, তার উপরে একটা অর্ধবৃত্ত হবে। এবার এই যে 7.4 একটা কাটা যে আসছিলো 7.5-এর, ওইখানে তোমাকে এখন কম্পাসটা বসাতে হবে। বসায় ফাঁকাটা নিতে হবে ছোটো, ছোটো যে কোনো মাপের ফাঁকা নিতে হবে, কোনো মাপ নেই, ছোটো নিলেই হলো। নিয়ে এখানে 90 ডিগ্রি রাখতে হবে। 90 ডিগ্রি রাখা তো অনেকবার করেছো, 90 ডিগ্রি এখান থেকে বসে 90 রাখতে হবে। যে কোনোটা গোল দিলা, সেটাকে ছোটো বড়ো না করে এইখানে বসেও একবার কাটলা, তারপরে এখান থেকে উঠায়ে ছোটো বড়ো না করে যেখানে কাটছো ওখানে বসালা, বসেও আবার কাটলা, এবং ওপরে একটা কাটতে হবে, এবং ছোটো বড়ো না করে এখান থেকে উঠে এখানে বসেও আরেকবার কাটতে হবে। ঠিক আছে, এবার এই যে কাটা বিন্দু একটা পেলে, আর এই যে যেখান থেকে আঁকা শুরু করছো ওর সাথে ওই কাটা বিন্দুটাকে সোজা করতে হবে। সোজা করে দাগটা যাবে ওপরে বৃত্ত পর্যন্ত, না কম না বেশি, বেশিও যাবে না কমও যাবে না, সোজা করতে হবে, কিন্তু দাগটা যাবে বৃত্ত পর্যন্ত। ঠিক আছে, তোমার এখন শেষ। এবারে নাম দাও, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এরকম নাম দিয়ে দিলাম। দেওয়ার পর যেটা তোমার আঁকতে বলেছে সেটা হচ্ছে মধ্য সমানুপাতি। সেই মধ্য সমানুপাতি হচ্ছে যে এইচ থেকে সি পর্যন্ত, এইচ সি, সেই এইচ সি হচ্ছে মধ্য সমানুপাতি। এটা তোমাকে স্কেল দিয়ে মাপতে হবে, মাপে সেই মাপটা তোমাকে লিখতে হবে। তাহলে 0 থেকে আমরা দেখতে পাচ্ছি 5.4 পর্যন্ত হয়েছে, 5 ঘর করে আর ছোটো ছোটো 4 ঘর আসছে, তাহলে 5.4, তাহলে 5.4 সেমি তোমার অ্যান্সার। এটি আমাকে আঁকতে হবে।